আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আজ কোনো রূপকথার গল্প নয়, কোনো সিন্ড্রেলার গল্প নয়, এটি বাস্তব একটা ক্যাসেলের গল্প। এটির নাম হলো বোর্ড ক্যাসেল। এটি অবস্থিত কানাডার থাউজেন্ডস আইল্যান্ড, কানাডা সাইডে পড়ছে। তো আমাদের এই বোট জার্নিতে এটা একটা স্টপ ছিল। প্রথমে এটার চারিদিক থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমাদের বোটটা এখানে 2 ঘন্টার জন্য হোল্ড করছিল। তো ক্যাসেলটা আসলে খুবই সুন্দর, মানে এটা দেখাবো আপনাদেরকে ভিতরে, আগে বাহিরটা দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই সময়টা আসলে ওয়েদারটা খুব একটা আমাদের ফেভারিট ছিল না, প্রচণ্ড বর্ষা। তার মধ্যে যতটুকু পারা যায় নিজেরা উপভোগ করছি। আমরা আসলে উপভোগ করছি, বাট এত বৃষ্টি যে ভিডিও করা যায় না, এরকম একটা অবস্থা ছিল, দেখলে বুঝতে পারবেন। তো এটা হলো ক্যাসেলে যাওয়ার রাস্তা। আমরা বোট থেকে নেমে এখানে একটা ইমিগ্রেশন আছে, সেটা পার করলাম। ওখানে ভিডিও করতে দেয় না, যাই হোক। তারপর আমরা ক্যাসেলের দিকে যাচ্ছি। এই সময় বৃষ্টি হচ্ছে, মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি। যে বৃষ্টি হচ্ছে তা ভিডিও না করার জন্য আরাপ ছিল, তারপরেও আর কি লোভ সামলাতে পারলাম না। এটা এখন মোটামুটি মানুষের দেখার জন্য এটাকে রেডি করা হয়েছে। এটাকে কি বলা যায়, মিউজিয়ামের মতো, কেউ থাকে না। থাউজেন্ডস আইল্যান্ড, এটা আসলে 1800 আইল্যান্ডের মধ্যে এটি একটা আইল্যান্ড। তো এই আইল্যান্ডে একটাই বাড়ি, সেটা হলো এই বোর্ড ক্যাসেল। এটার চারিদিকে যে বাগান, যে শৈল্পিক সৌন্দর্য, সবই খুবই মনোমুগ্ধকর। দেখেন কি অবস্থা আমাদের। এরকম বৃষ্টির মধ্যেও মানে কোনো কিছু কমতে নাই। ফোন টোন ক্যামেরা সব ভিজে টিজে একাকার, হু কেয়ার্স, আমরা ঠিকই করে যাচ্ছি আমাদের কাজ। এটা মুভিতে যেরকম দেখি আমরা ক্যাসেলগুলো, সেরকমই একটা কিছু। আমি জানি না এখানে মুভির শুটিং হয় কিনা, হতে পারে। অনেক সুন্দর। এটার বাইরের মেইন ফটকের সামনে এই ফোয়ারাটা, আর এর চতুর্দিকে কিন্তু পানি। এগেন এটা থাউজেন্ডস আইল্যান্ডের অন্তর্ভুক্ত। তো থাউজেন্ডস অফ আইল্যান্ড মিনস মোর দ্যান 1000 আইল্যান্ডস। তো আমরা যখন বোটে ছিলাম, ওরা বলতেছিল যে এখানে 1800 আইল্যান্ড আছে, তার মধ্যে 1000 আইল্যান্ড হচ্ছে ন্যাচারাল, আর বাকি 800 হলো কৃত্রিম তৈরি করা হয়েছে। এখন যেটাতে আমরা আছি এটা ন্যাচারাল। ক্যাসেলের বাইরের দেখেন পরিবেশটা কি সুন্দর। আর বৃষ্টি হওয়ার কারণে আরও ভালো লাগতেছে, মানে এটা খুবই আকর্ষণীয় এবং লোভনীয় মনে হচ্ছে। কারণ এমনিতেই এটা একটা দ্বীপ, চারিদিকে পানি, এখানে যে কারণে ধুলোবালির কোনো বালাই নাই। কানাডাতে এমনিই ধুলোবালি অনেক কম, তার মধ্যে দ্বীপ, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। তো কোত্থেকে কী হবে, সব কিছু একদম ক্লিন। কচুর পাতায় পানি যেমন লাগে, এই দ্বীপের অবস্থা এখন এক্স্যাক্টলি তাই। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যা দেখলেন, এই ক্যাসেলের চতুর্দিকটা দেখলেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এখন ভিতরে যাব। ভিতরে ওই সময় আর কি এই ক্যাসেলের যে ফার্নিচার, সোফা, ডাইনিং, যেটা যেমন ছিল এক্স্যাক্টলি ওইভাবেই আছে। মিউজিয়ামের জন্য আপনাদেরকে দেখাবো। এখানে ফোয়ারার পানি তার সাথে বৃষ্টির পানি দুটো একাকার হয়ে গেছে পুরো। খুবই চমৎকার একটা জায়গা। আসলে ঠিক সামনের ফটকে এই যে ফুল দিয়ে তৈরি করা, একেবারে ন্যাচারাল ফুল দিয়ে, লাভ
মাল্টি কালার, কি সুন্দর এই জিনিসগুলো। আসলে খুবই উপভোগ্য ছিল। এটা হচ্ছে আমাদের সেই মিনি জাহাজ যেটাতে করে আমরা আসছি, সেটা যে পার্ক করা ক্যাসেলের বাইরে। ফুলগুলা দেখেন কত তাজা, কতটা কালারফুল না। এটা হচ্ছে আমাদের সেই বোট। পুরা মাল্টি কালার, মানে এমন কম্বিনেশন করে লাগাইছে, এটি খুবই চমৎকার। দেখেন এটা পুরা রূপকথার গল্পের মতো। যে এটা হলো একেবারে মেইন এন্ট্রান্স ক্যাসেলের। তো আমার ব্লগে এটার বিস্তারিত আরও আসবে। এখানে হয়তো প্রত্যেকটা রুমে আমার যাওয়া হয় নাই, বাট আমার ব্লগের প্রত্যেকটা রুমের ফার্নিচার, ডাইনিং টেবিল সব কিছু আসবে। এরপরে আমি নিউ ইয়র্কে গেলে সেগুলো দিব আর কি। তো এটা হলো একটা মানে ভেরি বেসিক ক্যাসেলের চতুর্দিকটা দেখালাম বাইরে থেকে বোটে করে, আর ভিতরে যতটুকু নেওয়া যায় আর কি।